শুভ দুপুর সবাইকে। আজ চলে এলাম বাঁধাকপির কোফতা কারি রেসিপি নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে থাকো আজকের রেসিপির ভিডিওটা। তো আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও পেজটা। তো প্রথমেই দেখতে পাচ্ছ বাঁধাকপি নিয়ে তাকে দু টুকরো বা দুভাগ করে কেটে নিয়ে একদম কুচো কুচো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার ওই কুচো কুচো টুকরো করে কেটে নেওয়া বাঁধাকপিটাকে গরম জলে 5 থেকে 10 মিনিট ভাপিয়ে নিয়ে তাতে কিছু উপকরণ দেওয়া হচ্ছে, দিয়ে সেটাকে মাখানো হবে। এবং প্রথমেই দেওয়া হলো নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছুটা টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আঠো আঠো করে মেখে নিয়ে বলের আকারে গড়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে, সাদা তেল গরম করে তাতে ওই বাঁধাকপির বলগুলো ছেড়ে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি ভাজতে থাকতে হবে। ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে সেগুলোকে ক্রিস্পি করে তুলে রাখতে হবে। তুলে রেখে এরপর কারি বানানোর জন্য একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য লাগছে একটা টমেটো টুকরো করে কেটে নিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম এবং একটু কয়েক কোয়া আদা কুচি দিয়ে ভালো করে মিহি পেস্ট করে রাখতে হবে। এরপর কড়াই গরম হয়ে আসলে তাতে সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি এবং 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তাতে ওই মশলার মিহি পেস্টটা দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে। এবং মশলার কাঁচা গন্ধ সরে গিয়ে একদম মশলাটা শুকনো শুকনো হয়ে আসা অবধি ভালো করে কষাতে থাকতে হবে। এরপর তার মধ্যে নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা শুকিয়ে আসলে তাতে গরম জল ঢেলে দিয়ে ভালো করে গরম জল দিয়ে কারিটা ফুটতে দিতে হবে। কারিটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেবেন এই বাঁধাকপির কোফতাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটুখানি রেডি হয়ে আসলে তাতে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আর সাবস্ক্রাইব করে পাশে